নিট কেলেঙ্কারি রেশ কাটতে না কাটতে এবার কাঠগড়ায় এসএসসি জিডি পরীক্ষা। 4 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে সরকারি চাকরির স্বপ্ন। অনলাইন পরীক্ষাও কি তবে আর সুরক্ষিত নয়? মে মাসের 25 থেকে 30 তারিখ পর্যন্ত দেশ জুড়ে চলছে স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি বা জিডি কনস্টেবল নিয়োগের পরীক্ষা। প্রায় 25,000 শূন্য পদের জন্য 40 লক্ষেরও বেশি পরীক্ষার্থীরা। কিন্তু গত কয়েকদিনে উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে দুর্নীতির যে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। প্রথমে আসি দুর্নীতির পরিসংখ্যানে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা থেকে ইউপি এসটিএফ একটি সলভার গ্যাং বা নকল চক্রকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে নগদ 50 লক্ষ টাকা, 10টি মোবাইল, 5টি ল্যাপটপ এবং রাউটার উদ্ধার করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে অনলাইন সিস্টেম ও সার্ভার হ্যাক করে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তরপত্র সলভ করে দিচ্ছিল এই চক্র। রেট কত জানেন? মাথাপিছু 4 থেকে 5 লক্ষ টাকা। একইভাবে ঝাড়খণ্ডের রাঁচি থেকেও হ্যাকার গ্যাং ধরা পড়েছে। দ্বিতীয়ত ম্যানেজমেন্টে চূড়ান্ত ব্যর্থতা। প্রয়াগরাজ, কানপুর এবং বিহারের মুজাফফরপুরের মতো জায়গায় সেন্টারের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি পরীক্ষার্থীকে ডাকা হয়েছিল। 42 থেকে 45 ডিগ্রি প্রবল তাপপ্রবাহের মধ্যে 100 থেকে 200 কিলোমিটার দূর থেকে ছাত্রছাত্রীরা যখন কেন্দ্রে পৌঁছায় তখন তাদের বলা হয় সার্ভার ডাউন বা পরীক্ষা বাতিল। এরপরেই ধৈর্যের বাঁধ ভাঙে পরীক্ষার্থীদের। ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রয়াগরাজের পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা রাগে কম্পিউটার আশ্রয় ভেঙে ফেলেন। উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক জায়গায় হাইওয়ে অবরোধ করে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ দেখান হাজার হাজার তরুণ তরুণী। একবার ভাবুন তো, গ্রামের একটা ছেলে বা মেয়ে মাসের পর মাস হাড় ভাঙা খাটুনি করে ধার দেনা করে শহরে পরীক্ষা দিতে আসে একটা সৎ চাকরির আশায়। আর সেখানে গিয়ে সে দেখে তার স্বপ্নটা আগেই 4 লাখ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। নিট কেলেঙ্কারির পরে বলা হয়েছিল অফলাইন নয়, অনলাইন বা সিবিটি এক্সামই হবে একমাত্র সমাধান। কিন্তু এসএসসি জিডি এর এই ঘটনা প্রমাণ করে দিল দুর্নীতিবাজরা সিস্টেমের চেয়েও এক কদম এগিয়ে। আপনাদের কি মনে হয় দেশের এই পরীক্ষা ব্যবস্থা এবং বারবার ঘটে চলা নিয়োগ দুর্নীতির আসল দায় কার? সিস্টেমের গাফিলতি নাকি কড়া আইনের অভাব? কমেন্ট করে জানান আপনার মতামত। আর দেশের সাধারণ ছাত্রছাত্রীদের কান্না এবং রাগের আওয়াজ সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।